নেক্সট কোশ্চেন, মধ্যপ্রদেশের কলা পরিবেশনের সহযোগিতায় যে ভারত সরকার যে খেজুরাহ নৃত্য উৎসবটির সূচনা করে কত সালে? 1975, 1995, না 2005 সাল, না 2015 সাল? সঠিক উত্তরটি হচ্ছে 1995 সালে করেছিল। মধ্যপ্রদেশের কলা পরিষদের সহযোগিতায় ভারত সরকার খেজুরাহ নৃত্য উৎসবটির সূচনা করেন 1975 সালে। নেক্সট কোশ্চেন, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল মূলত কোন রাজ্যে হয়ে থাকে? হিমাচল প্রদেশ, মেঘালয়, লাদাখ, না উত্তরাখণ্ড? সঠিক উত্তরটি হচ্ছে লাদাখে, মেঘালয়ে হয়ে থাকে ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল। মেঘালয়ে ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল হয়ে থাকে। মেঘালয়ে রয়েছে ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল হয়। গারো উপজাতিদের মধ্যে সবথেকে জনপ্রিয় উৎসব এটি, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল। কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে উডি পাডোয়া উৎসবটি কী নামে পরিচিত? দ্বিতীয় অক্ষয়, না পোঙ্গল, না বৈশাখী, না উগাদি? সঠিক উত্তরটি হচ্ছে উগাদি ফেস্টিভ্যাল, উগাদি নামেই পরিচিত। তাহলে দেখো, চাঁদের পঞ্চম বর্ষপঞ্চীর যে চৈত্র মাসের প্রথম দিনে গুডি পাডোয়া হিসেবে পালিত হয় এবং এটি হচ্ছে প্রধানত মহারাষ্ট্র রাজ্যে পালিত হয় এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক সহ দাক্ষিণাত্য অঞ্চলে যে লোকেরা একই দিনে এই উগাদি হিসেবে পালন করে। এটি হচ্ছে দেশের অন্যতম অঞ্চলের চৈত্র নবরাত্রি হিসেবে পালিত হয়ে থাকে। ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি হিসেবেও পালিত হয়ে থাকে? পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান? সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তি নামেই পরিচিত। এটি হচ্ছে উত্তরায়ণ, মাঘী কিংবা সংক্রান্তি নামে পরিচিত রয়েছে। এটি হচ্ছে জানুয়ারি মাসে পালিত হয়। গুজরাট ও উত্তরপ্রদেশে হয়ে থাকে উত্তরায়ণ বা পিচান্ডি এবং উড়িষ্যায় পালিত হচ্ছে মাকান্ডা চৌলাম, কিংবা বিহারে রয়েছে ডাহি চৌলা, কিংবা রয়েছে কর্ণাটকে সৌগি এবং তামিলনাড়ুতে হচ্ছে পোঙ্গল নৃত্যটি পালিত হয়ে থাকে। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে নববর্ষটি উদযাপিত হয়ে থাকে এবং নিম্নলিখিত নামগুলির মধ্যে রাজ্যের সাথেও মেলা হচ্ছে নামগুলো, যেমন রয়েছে দেখো বিশু। বিশু কোনটা রাজ্যে হবে? মহারাষ্ট্র, না কেরালা? বিশু হচ্ছে কেরালা রাজ্যে হয়ে থাকে। বিশু হচ্ছে কেরালা রাজ্যে এবং পুথান্ডু হচ্ছে তামিলনাড়ুতে এবং পহেলা বৈশাখ উৎসবটি পশ্চিমবঙ্গে পালিত হয়ে থাকে। গুডি পান্ডুয়া যেটি পালিত হয় আর একটাই পড়ে রয়েছে আমাদের তামিলনাড়ুতে। তাহলে সঠিক অপশনটি হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, অরুণাচল প্রদেশের জনপ্রিয় নৃত্য লোজার ফেস্টিভ্যাল কোন উপজাতিদের গোষ্ঠী দ্বারা পালিত হয়ে থাকে? এটা হচ্ছে আপাতানি ফেস্টিভ্যাল, আপাতানি, না হিউজনাথ, না মনপা, না অঙ্গামি? সঠিক উত্তরটি হচ্ছে, রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন সি, মনপা। লোজার ফেস্টিভ্যাল পালিত হয়ে থাকে মনপা উপজাতিদের ক্ষেত্রে, মনপা এবং উপজাতিদের দ্বারা পালিত হয়। এটা হচ্ছে তিব্বতীয় নববর্ষ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে, আদিবাসী উৎসব হর্নবিল উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে পালিত হয়ে থাকে? অরুণাচল প্রদেশ, আসাম এবং কি নাগাল্যান্ড এবং কি মিজোরাম? সঠিক উত্তরটি হচ্ছে নাগাল্যান্ডে পালিত হয়। নাগাল্যান্ডে প্রতি বছর 2 থেকে 10 ডিসেম্বরের মধ্যে এই হর্নবিল উৎসবটি পালিত হয়ে থাকে এবং এই উৎসবটি কোথায় হয়ে থাকে? কোহিমা জেলার নাগা হেরিটেজ ভিলেজ শ্রী কিসামায় এবং কি নাগাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে। নেক্সট কোশ্চেন, নিচের কোন উৎসবটি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পালিত হয়? সেটা রয়েছে গণেশের হর্নবিল ফেস্টিভ্যাল এবং কি বহিয়া বিশু এবং কি তার সাথে রয়েছে ভাগোড়া ফেস্টিভ্যাল। সেটাই রয়েছে, সঠিক উত্তরটি হলো হর্নবিল ফেস্টিভ্যাল।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পালিত হয়ে থাকে হর্নবিল ফেস্টিভ্যাল। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যে রয়েছে চাপচের কোট উৎসবে পালিত হয়? যার সাথে রয়েছে মেঘালয়, সিকিম, আসাম এবং মিজোরাম। সঠিক উত্তরটি হচ্ছে মিজোরাম। উজ্জয়িনীর পরবর্তী কুম্ভ মেলা কোন বছর অনুষ্ঠিত হবে? সেটা রয়েছে 2028 সাল, 2022 সাল, 2030 এবং 2025। সঠিক উত্তরটি হচ্ছে 2028 সালে। কুম্ভ হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র উৎসব, যেখানে সারা বিশ্বের বহু মানুষ একটি পবিত্র নদীতে স্নান করার জন্য একত্রিত হন এবং পরবর্তী কুম্ভ মেলা হয়ে থাকে। কুম্ভ মেলা হচ্ছে পবিত্র একটি স্নান করা হয়ে থাকে। পরবর্তী কুম্ভ মেলা কোথায় হয়ে রয়েছে না মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অনুষ্ঠিত হবে 2028 সালে। প্রতি 4 বছর অন্তর হয় মধ্যপ্রদেশের উজ্জয়িনী। নেক্সট কোশ্চেন, 2021 সালে মহাকুম্ভ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রয়াগ, নাসিক, উজ্জয়িনী না হরিদ্বার? সঠিক উত্তরটি হচ্ছে হরিদ্বারে মহাকুম্ভ হয়েছিল তখন। এবার বলি, প্রয়াগ মহাকুম্ভ হয়েছিল প্রয়াগরাজে, যেটা হচ্ছে ইউপিতে। প্রয়াগরাজ গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম স্থলে প্রয়াগরাজ হয়েছিল। নেক্সট হচ্ছে নাসিক মহাকুম্ভ, সেটা হয়েছিল নাসিকে মানে মহারাষ্ট্রে। তারপর হচ্ছে উজ্জয়িনী মহাকুম্ভ, সেটা উজ্জয়িনীতে এমপিতে মধ্যপ্রদেশে সিপ্রা নদীর ওপর। এবং হরিদ্বার মহাকুম্ভ, যেটা হচ্ছে হরিদ্বার উত্তরাখণ্ডে হয়েছিল। যেমন দিয়েছে 2021 সালে কোথায় হয়েছিল? হরিদ্বারে। 2028 হবে কোথায়? মধ্যপ্রদেশে প্রয়াগরাজে, মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে। কোন নদীর ওপর? শিপ্রা নদীর ওপর। নেক্সট কোশ্চেন, মধ্যপ্রদেশের কোন শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়? গোয়ালিয়র, ভোপাল, উজ্জয়িনী না ইন্দোর? সঠিক উত্তরটি হিসেবে বলেছি উজ্জয়িনীতে। উজ্জয়িনীতে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় কোন নদীর ওপর হয়? শিপ্রা নদীর ওপর। গোদাবরী নদীর ওপর হয় কোথায়? না নাসিকে। নাসিক মহাকুম্ভ হয় গোদাবরী নদীর ওপর। হরিদ্বার মহাকুম্ভ হয় কোথায়? না গঙ্গা নদীর ওপর। প্রয়াগ মহাকুম্ভ হয় কোথায়? গঙ্গা, যমুনা এসবের ওপর। কন্যা কুম্ভ মেলা কত বছরে একবার অনুষ্ঠিত হয়? প্রতি 4 বছর অন্তর, প্রতি 8 বছর অন্তর, না প্রতি 12 বছর অন্তর, না প্রতি 6 বছর অন্তর, না প্রতি 4 বছর অন্তর? প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা হচ্ছে হিন্দু ধর্মের এটি একটি প্রধান তীর্থযাত্রা এবং উৎসব রয়েছে। তার সাথে রয়েছে কারা কোথায় কোথায় হয়ে থাকে? প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং কি উজ্জয়িনী নামে 4টি নদী রয়েছে। তীরবর্তী তীর্থস্থানে রয়েছে এবং এটির প্রায় রয়েছে 12 বছর অন্তর এই চক্র পালিত হয়। পার্টটা দেখে নিই। শীতকালীন রেড পান্ডা কার্নিভাল কোথায় পালিত হয়ে থাকে? শীতকালে রেড পান্ডাদের নিয়ে যে কার্নিভাল হয় সেটা হচ্ছে রাজস্থান, তামিলনাড়ু, নাগাল্যান্ড এবং কি সিকিম। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, সিকিমে পালিত হয়ে থাকবে। শীতকালীন রেড পান্ডা কার্নিভাল হয়ে থাকে সিকিমে। ইউএনসিএন রেড পান্ডাকে বিপন্ন প্রজাতির ক্যাটাগরিতেই রাখে এবং এর প্রধান খাদ্য হচ্ছে বাঁশের পাতা। রেড পান্ডারা কি খায় যেন? বাঁশের পাতা। এটি হচ্ছে সিকিমের রাষ্ট্রীয় প্রাণী। জনবিল মেলা হলো ভারতের একমাত্র মেলা যেখানে কখনোই বিনিময় পদ্ধতিতে ব্যবহার করা হয় এবং এটি হচ্ছে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা না আসাম? সঠিক উত্তরটি হচ্ছে আসামের ক্ষেত্রে পালন করা হয়ে থাকে। ভার্নিয়ার সিস্টেম এটি কোথায় পালিত হয়? না আসামের ক্ষেত্রে। এবার আসি কেন্দুলির মেলা কোন রাজ্যে হয়ে থাকে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ না রাজস্থান? সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গ। কেন্দুলি মেলা হলো একটি রয়েছে ঐতিহ্যবাহী বাউল সম্প্রদায়দের নিয়ে এই কেন্দুলি মেলা হয়ে থাকে।
এবং বাউলদের জন্মস্থান কোথায় রয়েছে? না বীরভূম জেলার কেন্দুলি শহরেই এই মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলাটি হয়ে থাকে 16ই জানুয়ারি মকর সংক্রান্তির সময় থেকে শুরু হয় এবং 16ই জানুয়ারি শেষ হয়। 14ই জানুয়ারি মকর সংক্রান্তি দিয়ে শুরু হয়, 16ই জানুয়ারি শেষ হয়। যে এই বন্ধুই রইল, নেক্সট দিন আবার বাকিগুলো নিয়ে ডিসকাস করবো।